গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দুকা ভ্যালি। আজকেও আমরা দুকা ভ্যালিতে আছি। আজকে এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। আজকে ডুয়ার্সের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো কতটা যেতে পারবো জানি না, গাড়িটা তো এই পরিস্থিতি। গাড়ির মেকানিক কল করেছিল, উনি আসছেন, এসে করে দিক, তারপরে বুঝতে পারবো। সঙ্গে থাকো। এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আমি নিচ্ছি রুটি, সবজি আর আন্ডা বয়েল, আর মাম নিয়েছে ম্যাগি। চলো খেয়ে নাও, খেয়ে টেস্ট করে বলো। হ্যাঁ, তোমাকে, তুমি টেস্টার আমার। হ্যাঁ, একটুখানি গরমটা খেয়ে দেখো। ভালো আছে, ঝাল ছাড়া বলেছিলাম। আমরাও তাই। এইখানে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল নৈহাটির এক ভ্রমণ পিপাসুক দাদা এবং দিদির সাথে। ভীষণ ভালো মানুষ ওনারা। খুব আনন্দ করলাম, অনেক কথা বললাম ওনাদের সাথে। ঠিক এই পাহাড়টা যতটা সুন্দর, ওনারাও ঠিক ততটাই সুন্দর আমার মনে হয়েছে। তো দাদা দিদি আপনাদেরকে আমি ব্লগে রাখতে পারিনি, কিছু মনে করবেন না। নেক্সট টাইম যদি কোথাও আমরা একসাথে যাই, অবশ্যই আমরা একসাথে ব্লগ করব এবং খুব 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 আনন্দ করব। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কোনো কোনো সময় শান্ত পাহাড়েও মানুষকে অশান্ত লাগে, ঠিক যেমন আমাকে লাগছে। গাড়িটার মেকানিক্স আসার কথা ছিল 11টার সময়, এখন 11টা বাজছে, মেকানিক্স পার্ট পাচ্ছে না। পার্টস আনতে পাঠিয়েছে, এখন উনি অনেকটা দূরে, প্রায় 2.5-3 ঘন্টা দূরে আছেন। অন্য একজনকে আনতে পাঠিয়েছে পার্টস, এলে তারপর এখানে আসবে। মানে 2:30-3টে বলছে, মানে 4টে বেজে যাবে। এখান থেকে পাহাড়ি রাস্তায় 4টের সময় আমরা বেরোনো মানে মানে কি বলবো, খুবই চাপ হয়ে যাবে বিষয়টা। তো জানি না কী হবে, দেখা যাক কী হয়। অনেক ভালো কিছুর সঙ্গে খারাপ মিশে থাকে। তো সেই খারাপটা, পাহাড় দেখছি, প্রথম দিনে যখন এসেছিলাম খুব আনন্দ করেছি, সবই করেছি। এবার আস্তে আস্তে করে মুডটা অফ হচ্ছে, মন খারাপ হচ্ছে। কিন্তু আমার মনে হয় যেটা হচ্ছে ঠিক ভালোর জন্যই হচ্ছে, খারাপের জন্য কিছু হচ্ছে না। কারণ যেটা হবার সেটাই হবে, আমরা নিজেরা কিছু তৈরি করতে পারবো না। তো যা দেখা যাক কী হয়। গাড়িটা হয়ে গেলে যদি দেখি সময় আছে তাহলে বেরোবো, আর যদি দেখি অন্ধকার হয়ে আসছে, তাহলে তো আজকে এখানে স্টে নিয়ে নেবো, কালকে ভোরবেলায় বেরোবো। এইভাবেই প্ল্যানিং করে রেখেছি আপাতত, দেখা যাক কী হয়। মোটামুটি এখন বাজছে 1:30। এখনও পর্যন্ত মেকানিক্স আসেনি, সেই জন্য আমরা এখনও বাইরে, এখানে লাঞ্চটা বলে দিয়েছিলাম, ওরা লাঞ্চ রেডি করছে। এখন লাঞ্চ করার জন্য ডাকলো, লাঞ্চ করে নিই। লাঞ্চ করে দেখা যাক কী হয়। তো এদের কিচেনটা আমি তোমাদেরকে দেখাইনি, কিচেনটাও শেয়ার করে দিই। এখানে যারা আছে তারা প্রত্যেকেই ভীষণ ভালো, এবং এদের সবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লেগেছে। তো আমি দেখাতে পারি তোমাদেরকে। এই হচ্ছে किचन। এখানে আছে ये भैया, अरे बीबू भैया, 2 भैया हैं। तो खाना बहुत अच्छा पका लेता है, एकदम टेस्टी टेस्टी खाना बनाता है। यहाँ का सबसे फेमस है, काल खाया स्क्वाश का सब्जी बनाया था, बहुत बढ़िया था। फिर से आज बोला बीबू भाई को जो बनाने के लिए, तो आज थोड़ा भेज ही रहे खाएंगे। हम बोला अंडा वंडा कुछ नहीं चाहिए। तो और दाल भी बहुत अच्छा बनाता है, चिकन भी अच्छा बनाता है, सब कुछ अच्छा ही बनता है यहाँ पे। खाना में मज़ा लग जाता है, इसीलिए ज़्यादा खा लेता हूँ और मोटा हो जा रहा हूँ मैं। बेबूदा आ गया, थैंक यू बेबूदा। फेबूदा फेबूदा, নাম দিয়ে थैंक यू। आपका पानी भी जले बोतल আজকে আমরা ভেজ নিয়েছি, বলেই দিয়েছিলাম ফেবুদাকে যে আমরা ভেজ নেবো আজকে। ডাল, আলু ভাজা, এটা স্কোয়াশের একটা স্কোয়াশ বিনস দিয়ে একটা তরকারি, আর ভাত। এই ভিউ দেখতে দেখতে আমরা খেয়ে নিই এখন সুন্দরভাবে। 96415 কাঁদবে মনে হচ্ছে, কান্না পাচ্ছে না? কান্না পাচ্ছে না, তাহলে মন খারাপ? ভীষণ মন খারাপ। কিসের জন্য মন খারাপ সেটা বলো। গাড়িটার জন্য। ওইটার জন্য? ক্লাস 8 পর্যন্ত আছে জুনিয়র হাই স্কুল। আর দেখো, মিড ডে মিলের একটা এখানে স্কিম দেওয়া আছে। অর্ধেক তো উঠে চলে গেছে, বোর্ডে কিছু বোঝা যাচ্ছে না। মন্ডে রাইস আছে উইথ এগ, টুইসডে রাইস উইথ ভেজ, ওয়েডনেসডে রাইস উইথ ডাল, তারপরে থার্সডেতে বোঝা যাচ্ছে না, রাইস উইথ
ডাল আর ভেজ এরকম কিছু দেওয়া আছে। আর ফ্রাইডেতে চিকেন, রাইস উইথ চিকেন। বাহ, আমার জানা নেই যে আমাদের ওখানে মিড ডে মিলেতে চিকেন দেওয়া হয় কি না। এখানে দেখলাম দেওয়া হয় ফ্রাইডে। দেখো এটা ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। এটা হচ্ছে ইয়েলো হাউস দেওয়া আছে, ইয়েলো হাউস। আর একটা এটা গ্রিন হাউস, গ্রিন হাউস। ও সরি, বোঝা যাচ্ছিল না, রোদ্দুর পড়েছে। হচ্ছে ব্লু হাউস। দেখো ওখানে ক্লাস 1 আর 2 একসাথে আছে। হ্যাঁ একসাথে আছে, পার্টিশন দিয়ে। ক্লাস 3 আছে। হ্যাঁ, আর এখানে রেড হাউস। আর এটা রেড হাউস। বাহ, সুন্দর ব্যবস্থা। আর সত্যি কথা বলতে কি, একটা জিনিস দেখো মাম, এই চারিদিকে এরকম ভিউ, তার মাঝখানে একটা স্কুল। হ্যাঁ, আহা হা হা, মানে মন পড়াশোনাতে এমনিতেই মন দারুণ বসবে। এরা তো সবসময় এইসব দেখি বড় হচ্ছে, আমাদের মতো তো পড়েও না। আনন্দ, হ্যাঁ আর বাচ্চাদের পড়েও আনন্দ। একদমই তাই। এখানেই পড়া হয়ে যাবে, এখানেই মুখস্থ হয়ে যাবে, শুধু এক্সাম টাইমে গিয়ে লিখে আসবে। হ্যাঁ, তোমাকে এখানে ছেড়ে দিয়ে যাবো ভাবছি। আমি থেকেই যাচ্ছি। 3 দিন তো হয়ে গেল আজকে নিয়ে, 2.5 দিন হয়ে গেছে, 2.5 দিন থাকলে 3 দিন। মনকে প্রস্তুত করে আমরা ফিরে গেলাম 1990 সালে। বয়স তো শুধু সংখ্যা মাত্র, তা বলে কি খেলা করব না? আবার আবার এই ছিল ঢেকি চড়া আমাদের। আরেকবার চড়ি, দেখো। তুমি তো ওজনে ভারী আমার থেকে। হ্যাঁ, আমার তো ওজন কমেছে অনেক। হাঁটতে বেরিয়েছিলাম আর আমার মেকানিক যাচ্ছেন, বলে আপকা বাইক কা প্রবলেম হওয়া। হ্যাঁ, মুখ দেখেই মুখ দেখে আমি বুঝতে পারিনি, স্মিতা বুঝতে পেরেছে, বলে এইটা ও তোমার বাইকের সারাতে মেকানিক্সই আসছে। না, দেখা যাক ও তো কত- দেখে একবারে তোমাকে বললো আপকা বাইক খারাপ হুয়া হ্যায়, এত বড় লোক ছিল। তাহলে মানে মুখটা দেখেই মনে হচ্ছে আমার বাইক খারাপ হয়েছে, আমি দুঃখে আছি। ঠিক আছে, তো চলো, ওরা দাঁড়িয়ে আছে। রাজুদা, তোমার নাম্বারটা এখানে বলো। নম্বরটা নাম্বার বলো তুমি। 7407077779। তো কালীপঙ্গের দিকে যদি কখনো কেউ আসো, সমস্যায় পড়লে এই নাম্বারে অবশ্যই কল করো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। রাজুদা এসে তোমার গাড়ি ঠিক করে দিয়ে যাবে। গাড়ি কাজ করানোর পরেও ব্রেকটা ঠিকভাবে কাজ করছিল না, যার জন্য রাজুদাকে আমি রিকোয়েস্ট করলাম, রাজুদা এই রাস্তায় আমার পক্ষে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তুমি কি আমাকে একটু গাড়িটা উপর অব্দি তুলে দেবে? তো রাজুদা কোনো কথা না শুনে বলে একদম একদম, চলো চলো চলো। বলে রাজুদার গাড়ি আমি নিলাম, আর রাজুদা আমার গাড়ি নিয়ে উঠতে থাকলো ওপরে। যেতে যেতে একটা হোমস্টে ইয়ে পেলাম। अंकल ये भी दुका का है क्या? ये दुका है? पेड़ोंग। हाँ, दुका से आया है हम। ये साइड ये कौन सा का ये मरिंगांव मारिगांव। मरिंगांव अच्छा अच्छा, मारिगांव। वहाँ से उठाए थे तो वहाँ उठे थे, वहाँ से उठाए ये होमस्टे है क्या? मुझसे अच्छा। 15 किलोमीटर लाभा।
আছি এখন। বাবা মরেশ্রীর সামনে পড়বে আর সামনে 3টে ভাই যাচ্ছে। ওরা বলে আমাদের সঙ্গে চলে আসুন, কোনো অসুবিধা নেই। ওরাও গরু পাঠানো যাবে, এটা একটা সুবিধা হয়েছে লোকাল ছেলে। সামনে যে 3টে ভাই যাচ্ছে, ওদের কারো গরু বাথান, কারো চালসা, কারো মালবাজার, এইসব দিকে বাড়ি। তো ওদেরকে পেয়ে আমার একটু সুবিধাই হয়েছে। ওরা খালি বললো দাদা আমাদের সঙ্গে সঙ্গে আসুন, কোনো অসুবিধা হবে না। সত্যি তাই, ওরা বেশ সুন্দরভাবে যাচ্ছে। পেছনে একটা গাড়ি আমাকে পেছনে আছে আমাদের, আর সামনে 2টো গাড়ি। কখনো কখনো সামনে একটা গাড়ি যাচ্ছে, পেছনে 2টো গাড়ি থাকছে। এইভাবেই আমরা বেশ যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো। আর এখানে লাভার একটু আগে থেকে আমরা বাঁদিক নিয়ে নিচ্ছি, এইটাই শর্টকাট বলে বললো। তো আমাকে রাজু ভাইও বলেছিল, ওখানে যে বাইক সারাতে এসেছিলেন মেকানিক, তিনি বলেছিলেন যে এই দিক দিয়ে যেতে। ব্রেকটা নেই তো, তাই খুব সমস্যা হচ্ছে, বুঝেছো। আস্তে আস্তে চলে যাব। তো যেহেতু আমার ব্রেকটা কাজ করছে না, সেহেতু ইঞ্জিন লক করে নামছি। ওদের মতো অত মানে ফাস্ট যেতে পারছি না, কোনোরকমভাবে পায়ের ব্রেক আর ইঞ্জিন লক করে নামতে হচ্ছে আমাকে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. আমরা ফিরছিলাম, এই ভাইদের সঙ্গে দেখা হলো আসার পথে। নাম বলো। বিবস রায়। আপনার স্যার? প্রসেনজিৎ সরকার। ও বাবা, হ্যাঁ। সুরজ থাপা। নিশানদার নাম। সোনারপুরে তোমার? না, ও থাকে। আচ্ছা আচ্ছা, আমি তাই বললাম সোনারপুরে। রেস্টুরেন্টের নাম? টেস্ট অফ দার্জিলিং। আসবেন, খুব ভালো। যাবো। তো সবার সঙ্গে দেখা হলো এখানে, আর ওদের সঙ্গেই আমরা এলাম। নাহলে আমি হয়তো এই রাস্তাটা ব্যবহার করতে অনেকটা সময় লেগে যেত। দাদার নাম? দিবাকর থাপা। সরি, দিবাকর থাপা। তো এই ভাইদের সঙ্গে আসলাম বলে অনেকটা তাড়াতাড়ি আসতে পারলাম, নাহলে খুব সমস্যায় পড়ে যেতাম। তো মালবাজার আর বেশি দূর নেই, এই সরি গরুবাথানে যাবো। গরুবাথান থেকে তারপরে ওই দিক দিয়ে যাবো। তো আর বেশি নিচে নামতে বেশি সময় লাগবে না। তো সকলকে ধন্যবাদ। খুব আফসোস হচ্ছে, দুদিকে চা বাগান, এরকম একটা সমতলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। গরুবাথান পার করেছি, মালবাজারের দিকে এখন যাচ্ছি আমরা। তো আজকে আমরা যাবো ধূপগুড়ি, কোথায় পৌঁছাবো জানি না। এখন যে সেতুটা পার করছি, এটা হচ্ছে নেওড়া সেতু। নেওড়া সেতু লেখা ছিল, তাই দেখলাম। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম চালসা। চালসা থেকে আমরা সোজা রাস্তা ধরলাম। ওখানকার ট্রাফিক পুলিশ এবং স্থানীয়রা বললেন আপনারা নতুন, সাবধানে যাবেন, এইখানে যখন তখন জঙ্গলে হাতি বেরোয়, খুব সাবধান। তো মনে ভয় নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম সোজা ধূপগুড়ির উদ্দেশ্যে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. আমরা যাবো স্টেট ক্লাবের কাছে, আর ফালাকাটা রোডে ঢুকবো এখন। বাঁদিকে পড়বে ফালাকাটা রোড, এই রাস্তাটাই আমরা ধরবো। এইখানে এসে দেখি রাস্তার দুদিকে পুলিশ ভর্তি আর প্রচুর মানুষজন।
ভাবলাম কি হলো, দুর্গাপুজো নাকি? না না, দুর্গাপুজো তো হয়ে গেছে। তারপরে শুনলাম এখানে বিখ্যাত একটা কালী পুজো হয় এবং ভীষণ বড়। এই কালী পুজোতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই কালী পুজো দেখতে। সঙ্গে চলে মেলা, সারা রাত ধরেই চলে এই হই হুল্লোড়। অনেক অনেক মানুষের সমাগম হয় এবং প্রচুর ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড়ের মধ্যে দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আমি এগিয়ে চললাম। যত আগে যাচ্ছি তত ভিড় বাড়ছে। দেখতে দেখতে মন ভরে গেল যে এখানেও এত বড় একটা কালী পুজো হয়। ঠিক যেন কলকাতার দুর্গাপুজোকেও ছাপিয়ে যাবে এই জনসমুদ্র। আর যাই হোক, আজকের জার্নিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। ধূপগুড়ি পৌঁছে গেছি আমরা ওই 9:30 নাগাদ পৌঁছেছি, মানে একদম যা টাইমিং ছিল আমাদের আইডিয়া করেছিলাম তার মধ্যেই পৌঁছেছি। 9:20 নাগাদ পৌঁছে গেছি। আর চিন্তার কোনো কারণ নেই, বেশ ভালোভাবেই পৌঁছেছি। ভাবে থ্যাংক ইউ দেবো ওই ভাইগুলোকে। ওই ভাইগুলো না থাকলে তো আমাদের একটু সমস্যা হতো। অনেকটা হেল্প করেছে, সুন্দরভাবে নিয়ে এসেছে, গাইড করেছে ভালো, এবং একদম হাই রোড পর্যন্ত, মানে মালবাজার থেকে কিভাবে যাব, চালসা থেকে 7 কিলোমিটার আগে আমাদেরকে ছেড়ে দিয়ে বললো যে এখান থেকে 7 কিলোমিটার চালসা, ওখান থেকে আপনি চলে যাবেন। তারপরে আমরা যেখানে এসেছি মাসির বাড়িতে, মাসির ছেলে বাবি, ও আমাদেরকে গাইড করলো আর আমরা চলে এলাম ধূপগুড়ি।